তো এখানে একটা ইনভয়েস আছে, আপনাদের একটু দেখাই যে আপনার চালানপত্র। তো এখানে যেমন আপনার ক্রেতার নাম হচ্ছে বরিশাল ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি, আর হচ্ছে আপনার এখানে মূল ভ্যালুটা কত, কার সার্ভিস দিছে ৬,০০০ টাকা একক মূল্য, আর মোট ভ্যালু হচ্ছে আপনার ৬,০০০ টাকাই। দেন হচ্ছে আপনার মূল্য সংযোজন কর হচ্ছে আপনার 10%, অর্থাৎ এখানে আপনার ভ্যাট আছে হচ্ছে আপনার 10%। দেন হচ্ছে আপনার ভ্যাট করছে হচ্ছে ৬০০ টাকা, এবং টোটাল ভ্যালুটা হচ্ছে আপনার ৬,৬০০ টাকা। তাহলে আমরা এই জিনিসটাকে একটু এখানে নিয়ে আসি, যে আমরা যে ফর্মুলাটা আপনাকে দেখাইছিলাম, যে আপনার বেস ভ্যালু, তারপর হচ্ছে আপনার ভ্যাটি, এটা মিলে হয় হচ্ছে আপনার টোটাল ভ্যালু, দেন হচ্ছে আপনার টিডিএস এর বিষয়টা আসবে, দেন হচ্ছে আপনার নেট পেমেন্ট আসবে। এখন যদি আমি যাই যে আপনার বেস ভ্যালু, আপনারা কেউ বলতে পারবেন যে আপনার মানে বেস ভ্যালুটা আমরা কত পার্সেন্ট কাউন্ট করি, এটা পার্সেন্টেজটা কত? হ্যাঁ, 100%, গ্রেট। তাহলে আমরা 100%। এবার ভ্যাট, তো ভ্যাট এখানে ধরেন আপনার 10% আছে, তো 10% আমরা করি। দেন হচ্ছে টোটাল ভ্যালুটা কত পার্সেন্ট, টোটাল ভ্যালুটা হচ্ছে আপনার 110%। দেন টিডিএসটা আমার কত, মোটর গ্যারেজ ওয়ার্কশপের ক্ষেত্রে, মোটর গ্যারেজ ওয়ার্কশপের ক্ষেত্রে আমার টিডিএসটা হচ্ছে আপনার 8%। এই যে মোটর গ্যারেজ আর ওয়ার্কশপ এর ক্ষেত্রে হচ্ছে আপনার 8% হচ্ছে আমার টিডিএস, তাহলে আমি এখানে 8% দিব। দেন হচ্ছে আপনার নিট পেমেন্ট আমরা কোনটা ধরবো, এই যে টোটাল ভ্যালু, হ্যাঁ, এই যে ভ্যাট সহ টোটাল ভ্যালু থেকে আমার ভ্যাটটা আমি মাইনাস করব, দেন হচ্ছে আমি ট্যাক্সটা মাইনাস করব, সেটা হচ্ছে আপনার নিট পেমেন্ট। এখন আমরা এটা একটু দেখি ইনভয়েসটা। তো এখানে কয়েকটা বিষয় আছে, আপনি কয়েকভাবে করতে পারেন। যে ধরেন আপনি এই যে ৬,৬০০ টাকা, যেটা হচ্ছে আপনার প্রাইস ইনক্লুসিভ ভ্যাট, এটা হচ্ছে আপনার কি প্রাইস ইনক্লুসিভ ভ্যাট, অর্থাৎ এটার মধ্যে ভ্যাট আছে। তো এটা যদি ভ্যাট থাকে, সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করছে, কেউ বলতে পারবেন এই জায়গার মধ্যে? গেট ১১০%। তাহলে আমি কোথায় বসাবো? এখানে বসাবো ৬,৬০০ টাকা। এই যে ৬,৬০০ টাকা এখানে বসাবো। এখন এখানে বসালাম, বসানোর পরে এটার উপরে তো আর ভ্যাট ট্যাক্স হচ্ছে না, আমার ভ্যাট ট্যাক্স কিসের উপরে হবে? আমার ভ্যাট ট্যাক্স হবে হচ্ছে বেস ভ্যালুর উপরে। তো এটাকে যদি আমি বেস ভ্যালু করতে যাই, সেক্ষেত্রে আমি কিভাবে করতে পারি? তাহলে আমি যদি এটাকে বেস ভ্যালু করতে যাই, সেক্ষেত্রে আমি জাস্ট কি করব, এটাকে আমি ভাগ দিব হচ্ছে এটা দিয়ে, তাহলে আমার 100% বের হয়ে যাবে। এই যে দেখেন এখানে 100% আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে কি ৬,০০০ টাকা, তাই না? এটার উপরে তো এটাই তো বেস ভ্যালু, আমি এটার উপরে হচ্ছে ভ্যাটটা ধরছি, তো আমার ৬,০০০ টাকা বের হলো। তাহলে আমি এটার উপরে আমি যেটা করব 10% সেটা, দেন হচ্ছে আপনার টিডিএস। তো টিডিএসটা আমার যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা আমি কোনটার উপরে ধরবো বলতে পারবেন? ৬,০০০-এর উপরে, রাইট। তাহলে আমি ৬,০০০-এর উপরে ধরলাম। এই আসে কত? ৪৮০ টাকা। এবং ৪৮০ টাকা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমি এখন ধরেন আমি ভ্যাটও ডিডাক্ট করব, ট্যাক্সও ডিডাক্ট করব। তো সেক্ষেত্রে আমি যদি দুইটাই ডিডাক্ট করি, সেক্ষেত্রে আমার কি হবে, সেটা হচ্ছে আপনার টোটাল ভ্যালু থেকে আমি ভ্যাটটাও মাইনাস করব এবং আমি ট্যাক্সটাও মাইনাস করব। তাহলে আমার নেট পেমেন্টটা কত আসে? ৫,৫২০ টাকা। ঠিক আছে, তো ৫,৫২০ টাকা আমার এখানে এটা হয়ে যায়। এখন যদি এরকম থাকে যে আপনার ইনভয়েসটা নাই, আমার ব্যাংক স্টেটমেন্টে দেওয়া আছে হচ্ছে আপনার ৫,৫২০ টাকা, তো সেক্ষেত্রে যদি বলে যে এটা টিডিএস বিডিএস বের করুন, তাহলে আমি কি করবো? সিম্পলি আমার যেটা করবো সেটা হচ্ছে এই যে ৫,৫২০ টাকাকে আমি এই যে নেট পেমেন্টের যে পার্সেন্টেজ, সেটা দিয়ে আমি ভাগ দিলে আমার এই যে দেখেন ৬,০০০ টাকা এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে এটার বিষয় আর কি। তো এখানে আমি বুঝলাম যে এখানে ধরেন আপনার ভ্যাট এন্ড ট্যাক্স দুইটাই হচ্ছে আমি ডিডাক্ট করছি, সেক্ষেত্রে হচ্ছে আমার এটা হয়েছে। যদি এরকম হইতো যে আমার নো ভিডিএস, আমাকে ভিডিএস করা লাগতো না, কিন্তু আমি টিডিএস করতে হবে, তো সেক্ষেত্রে আমার এখানে কি হবে সেটা একটু দেখি। যে আপনার আহ এক্ষেত্রে আমার বেস ভ্যালুটা কত, ধরেন আপনার প্রথমে পার্সেন্টেজটা হিসাব করি। পার্সেন্টেজটা যদি আমি হিসাব করি, যে আমার বেস ভ্যালু হচ্ছে আমার 100% কে কাউন্ট করে, দেন হচ্ছে আপনার 10% হচ্ছে আপনার এখানে, তারপর সব মিলে হচ্ছে আপনার টোটাল ভ্যালু, এটা হয়ে গেল। তারপর হচ্ছে আপনার টিডিএসটা, তো টিডিএসটা হচ্ছে আপনার 8%। ডিফারেন্টটা এই জায়গাটায় আসে, সেটা হচ্ছে আপনার এখানে যখন আমরা করব, সেটা করবো হচ্ছে এই যে টোটাল ভ্যালু থেকে আমি, যেহেতু আমি
ভ্যাটটা ডিডাক্ট করলে হলে ভ্যাটটা মাইনাস করি, যেহেতু এখানে ডিডাক্ট করবো না সেহেতু আমি এটার মাইনাস করবো না, আমি জাস্ট সিম্পলি ট্যাক্সটা মাইনাস করবো। তাহলে ট্যাক্সটা যদি মাইনাস করি তাহলে হচ্ছে আমার পার্সেন্টেজটা হয়ে যাচ্ছে আপনার এত 102%। ঠিক আছে, তো এখন যেটা করব সেটা হচ্ছে আপনার এই যে 6,000 টাকা, 6,000 টাকার উপরে হচ্ছে আপনার 600 টাকা তো ভ্যাটি, দেন হচ্ছে আপনার টোটাল ভ্যালু হচ্ছে আপনার 6,600 টাকা, এটার উপর ট্যাক্স যেটা আসে সেটা হচ্ছে আপনার 480 টাকা। এখন আমি কত টাকা পেমেন্ট করব? আমি পেমেন্ট করব সিম্পলি আমার যে টোটাল ভ্যালু থেকে আমি তো আর ভ্যাটটা মাইনাস করবো না, আমি জাস্ট ট্যাক্সটা মাইনাস করে দেবো, তাহলে আমার হয়ে যাবে, আমার হয়ে যায় কত, 6,120 টাকা। তো এটা বেসগুলোর সাথে ঠিক আছে কিনা যদি আমি চেক করি, তাহলে এটা দিয়ে যদি আমি নেট পেমেন্টের পার্সেন্টেজটা মাইনাস করি তাহলে কত হয়, 6,000 টাকা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে এগুলোর হচ্ছে আপনার মেকানিজম। তো যদি আমরা ভ্যাট ট্যাক্স দুইটাই মাইনাস করতে হয় তাহলে হচ্ছে টোটাল ভ্যালু থেকে আমরা ভ্যাট ট্যাক্সটা মাইনাস করে দিব। আর যদি আপনার ভ্যাটটা ভিডিএস অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে করা লাগে না, যদি করা না লাগে সেক্ষেত্রে হচ্ছে আমি টোটাল ভ্যালু থেকে জাস্ট আমি ট্যাক্সটা মাইনাস করবো, ভ্যাটটা আর মাইনাস করবো না, তাহলে হচ্ছে আপনার নেট পেমেন্টের ভ্যালুটা আমার বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আপনাদের আরেকটা কুইজ দেই। সেটা হচ্ছে ধরেন আপনি একটা প্রোপ্রাইটরশিপ বিজনেস, ট্রেডার, এবিসি এন্টারপ্রাইজ। তো সেক্ষেত্রে আপনি একটা স্পেশাল এরকম ট্যাক্স সার্ভিস নিছেন হচ্ছে আপনার এক্স ওয়াই জেড অ্যান্ড কোল থেকে, যেটা হচ্ছে আপনার পার্টনারশিপ বিজনেস। তো এটার ভ্যালু হচ্ছে আপনার 1,00,000 টাকা। এখন আপনি যদি তাকে পেমেন্টটা করেন সেক্ষেত্রে কত টাকা পেমেন্ট করবেন, মানে এটা টিডিএস কত আর আপনার পেমেন্টটা কত, যে এটা একটু আপনারা সলভ করেন। আহ, যারা এখানে বললেন যে পেমেন্টটা কত করবে, আসলে সবাইকে ধন্যবাদ যে আপনারা যারা অ্যান্সার করছেন, তো রেসপন্সটাই মেন। তো যাই হোক, আমরা প্রথম জায়গাতে যাই যেটা হচ্ছে আপনার এই যে এবিসি এন্টারপ্রাইজ, যেটা হচ্ছে আপনার প্রোপ্রাইটরশিপ বিজনেস। তো প্রোপ্রাইটরশিপ বিজনেস কি আসলে কি উইথ হোল্ডিং এন্টিটি কিনা, সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, যে তারা কি উইথ হোল্ডিং এন্টিটি কিনা। ইন জেনারেল প্রোপ্রাইটরশিপ বিজনেস এগুলো বাদে তাদের কিন্তু টার্ন ওভার বিষয় না, তারা কিন্তু উইথ হোল্ডিং এন্টিটি না। ঠিক আছে, তো যদি উইথ হোল্ডিং এন্টিটি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা টিডিএস করতে পারবে না, টিডিএস করা লাগবে না। পেমেন্টটা কত করবে? পেমেন্টটা করবে হচ্ছে আপনার 1,00,000 টাকা। তো উইথ হোল্ডিং এন্টিটি কারা, তো সেটা হচ্ছে মূল বিষয়, যে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে তারা কি উইথ হোল্ডিং এন্টিটি কিনা। আচ্ছা, এবার যেটাতে যাব সেটা হচ্ছে আপনার, আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম ক্যালকুলেশন করে। এবার চলে যাব হচ্ছে স্যালারি টিডিএস এর ক্ষেত্রে। তো স্যালারি টিডিএস যদি আমি যাই সেক্ষেত্রে হচ্ছে আপনার সেকশন 86 এ যাব।